যারা নতুন গাড়ি কিনতে চাচ্ছেন, গাড়ি কিনবেন ভাবছেন, তা আপনাদের কি কি বিষয়গুলো জানা জরুরি। এই গাড়িটার বয়স প্রায় 32 থেকে 35, 92 এর মডেল। এটা আমারও জন্মের অনেক আগে। আগে কখনো গাড়ি চালাতে পারিনি। গাড়ি যখন কিনেছি তখন থেকেই গাড়ি চালানো শিখেছি। ওরে বাপ রে বাপ, এত গরম পড়েছে আজকে খুব মজা লাগছে। তো এমন একটা জায়গায় ফাইসে গেছি, গাড়িতে গ্যাসও কম। দেখুন কি পরিমাণে জ্যাম, প্রায় আধা ঘন্টার বেশি আমি জ্যামে এখানে বসে আছি। পিছনে প্রচন্ড জ্যাম, কিন্তু এই যে তাজ ঢাকা মৌলভীবাজার শ্রীমঙ্গল এই গাড়িটা উনি কি করছে, যাত্রী ওঠাচ্ছে, আর পিছনে হাজার হাজার মানুষ কষ্টে ভুগছে। এসির গ্যাস ঢোকানো হচ্ছে, আমি ভিতরে বসে দেখছি যে এসির পারফরমেন্সটা কতটুকু আসে। এই মুহূর্তে আমরা আছি নরসিংদী সাহেবতা জনপ্রিয় হোটেল এন্ড রেস্টুরেন্টে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। মনে হয় সাউন্ড কোয়ালিটি ঠিক আছে, কারণ হচ্ছে আমি কিনেছি DJI মাইক 2 আমার DJI Osmo Action 4 এর সাথে। সর্বপ্রথম কাজ হচ্ছে সিট বেল্ট বাঁধা। বাইক চালালে যেমন হেলমেট পরা জরুরি, গাড়ি চালালেও কিন্তু সিট বেল্ট বাঁধাটা খুবই জরুরি। তো আমি এখন যাচ্ছি পল্লী বিদ্যুৎ অফিসে, আমাদের যেই নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি 2 ওইখানে যাচ্ছি। কারণ হচ্ছে আমার যেই মেশিন আসতেছে, ডিজিটাল প্রিন্ট ফ্যাক্টরির মেশিন, ওই মেশিনের যেই লাইন, ইলেকট্রিক লাইন কানেকশনের জন্য পল্লী বিদ্যুৎ অফিসে যাচ্ছি। সরকারি কাজ, তো সরকারি কাজে একটু লেট থাকবেই, ঝামেলা থাকবেই, এটাই হচ্ছে স্বাভাবিক। তো আজকে সাউন্ড কোয়ালিটিটা আমি চেক করব। আমি এই DJI মাইক 2টা কিনেছি, প্রায় আমার 36,000 37,000 টাকা খরচ পড়েছে। দেখা যাক আমার 37,000 টাকা কি বৃথা যায় কিনা। তো আমার বাসা থেকে আমার পল্লী বিদ্যুৎ অফিসটা বেশি দূরে না, প্রায় 2 কিলোর মতো হবে। 2 কিলো হবে না, 2 কিলোর চেয়ে একটু কম। আমি গেছিলাম গতকালকে পাম্পে গ্যাস নিতে গাড়িতে। তো গাড়িতে গ্যাস লোড করার পর পকেটে হাত দিয়ে দেখি মানি ব্যাগ নেই, আমার পকেটে টাকা নেই। তো আমি আশেপাশে বিকাশের দোকান খুঁজলাম, অনেকক্ষণ বিকাশের দোকান খুঁজেছি, কোথাও বিকাশের দোকানে। একটা দোকান পেয়েছিলাম বিকাশের, কিন্তু বিকাশ বন্ধ করে দিয়েছে। তো আমি এমন একটা মহা ঝামেলায় পড়েছি। পাম্পে বললাম বিকাশে পেমেন্ট করি, পাম্পের ওই লোক বললো না, বিকাশে পেমেন্ট করার কোনো অপশন নেই। ওইখানে একটা মুরব্বী লোক ছিল, উনি আমাকে ডেকে বলতেছে কত টাকা। আমি বললাম যে গ্যাস ঢুকছে আমার 290 টাকা, তো প্রায় 300 টাকাই। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমাকে দিয়ে দেন, আমি আপনারটা পে করে দিতেছি। এই যে আমার এই উপকারটা করলো, আমি মানে আসলে অনেক উপকৃত হয়েছি। কারণ এই ঝামেলার সমস্যা, মানে এই সমস্যাটার সমাধান কি তখন? বিকাশের দোকান নাই, আমার সাথে ক্যাশ নাই, আমি কি করব? তো যাই হোক, আলহামদুলিল্লাহ উনি ভালো একটা উপকার করছে। এখন থেকে ইনশাল্লাহ রেগুলার ভিডিও দিব, আমার এই গাড়ি সম্পর্কে বিস্তারিত জানাবো। আমি কি কারণে এই গাড়িটা কিনেছি, কত টাকা দিয়ে কিনেছি, আর এই গাড়িটা কিনে আমি কতটুকু ঝামেলায় পড়েছি, কতটুকু উপকৃত হয়েছি, সবকিছুই আপনাদের মাঝে শেয়ার করব। কারণ হচ্ছে আপনারা অনেকেই আছেন যে কম বাজেটের ভিতর জীবনের প্রথম স্বপ্নের গাড়িটা কিনবেন। তো ওই গাড়িটা কেমন পড়বে, আপনারা মানে কি কি পদক্ষেপগুলো মানলে, কি কি বিষয়গুলো জানলে আপনাদের সমস্যা হবে না। তো আমি এসে পড়ছি এখন আমাদের গাউসিয়া মার্কেট। এই হচ্ছে আমাদের বিখ্যাত ভুলতা গাউসিয়া মার্কেট, বাংলাদেশের সর্ববৃহৎ 2 নম্বর মার্কেট এটা, এক মালিকানা। আর এইখানেই মূলত পাইকারি যে 3 পিস শাড়ি, মানে কাপড়ের জন্য বিখ্যাত হচ্ছে এই গাউসিয়া মার্কেট। সাথে একটু সামনেই আছে আমাদের ওই যে বাবুরহাট শেখের চর। এগুলা খুবই পাশাপাশি। দরজাটা লাগাতেই ভুলে গিয়েছিলাম, ডিসপ্লেতে আবার শো করতেছে দরজা লাগানো হয়নি। গাড়িটা পুরাতন হলেই কি, মানে ইনফরমেশন বা টেকনোলজিটা মোটামুটি আপডেট। এই গাড়িটার বয়স প্রায় 32 থেকে 35, 92 এর মডেল। এটা আমারও জন্মের অনেক আগে। এই গাড়িটা আলহামদুলিল্লাহ এখনো এত ফ্রেশ আছে এবং আমি ভালোভাবে চালাতে পারতেছি আপনাদের দোয়ায়। আর আপনাদের যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনারা যারা নতুন গাড়ি কিনতে চাচ্ছেন, গাড়ি কিনবেন ভাবছেন, তা আপনাদের কি কি বিষয়গুলো জানা জরুরি। আমি হচ্ছে এমন একজন রিয়েল বায়ার যে কিনা গাড়ি চালাতে পারি না, কিন্তু গাড়ি কিনে ফেলেছি কোনো কিছু না বুঝেই। তো এরকম অনেকেই আছেন শখের বসে গাড়ি কিনবেন, ফ্যামিলিকে নিয়ে ঘুরবেন, নিজে পার্সোনাল ইউজ করবেন। তো আপনারা কি কি বিষয়গুলা আপনাদের জানা থাকলে, কি কি বিষয়গুলা ফলো করে আপনারা গাড়ি কিনলে আপনারা ঠকবেন না। কারণ সবারই কষ্টের একটা ইনকাম, জমানো টাকা দিয়ে আপনারা এই গাড়িগুলা কিনেন। তো এই দিক দিয়ে আমার এক্সপিরিয়েন্সটা, আমি কি কি ঝামেলায় পড়েছি, আমি গাড়ি সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। গাড়িটা কেনার পর কোথায় কোথায় ঝামেলা হয়েছে আমার। আর বড় বিষয় যেটা হচ্ছে, আমি যদি কখনো ধরেন আমি 30-40 লাখ টাকা দিয়ে গাড়ি কিনলাম, মানে কখনো যদি আপনাদের দোয়াই কিনি, আল্লাহ তাআলা যদি ওই তৌফিক দেয়, তো তখন আমার মনে হয় না ওই বিষয়গুলা, বেসিক যে বিষয়গুলো, এগুলো আমাদের ঝামেলা হবে। কারণ হচ্ছে যে
আমি যে এখন যেই বিষয়গুলো সমস্যা পড়তেছি এগুলো শিখতেছি। আমার সর্বপ্রথম টার্গেট ছিল আমি গাড়ি চালানো শিখবো, সাথে গাড়ি মেনটেনেন্সটাও শিখবো। তো আমি এই গাড়ি দিয়ে মূলত সবকিছুই শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ। এখন কোথায় কি সমস্যা হলে কি কারণে কি করতে হবে এগুলা টুকটাক মোটামুটি এখন আমার সব নলেজে আছে। তো যদি আমি কোনো আপনাদের দয়ায় কখনো বড় গাড়ি কিনি তখন মনে হয় না আমার ওই সমস্যাটা হবে। তো আমি আইসে পড়ছি পল্লী বিদ্যুৎ সমিতির কাছে। আমি এখন পল্লী বিদ্যুৎ সমিতিতে যাব, গিয়ে দেখি আমার মিটারের অবস্থা। দরখাস্ত দিয়েছিলাম, আবেদন দিয়েছিলাম, এটা কতটুকু কি আর সে বিষয়ে কিভাবে কি করতে হবে। সরকারি কাজ আল্লাহই জানে কতদিন সময় লাগে। আর আমার জন্য অবশ্যই দোয়া করবে, নতুন ব্যবসা দিতেছি, মেশিন আনতেছি। তো আমি এখন আছি নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, আমাদের যে অফিসের সামনে। দেখা যাক আমাদের মিটারের কি খবর। আবেদন করেছিলাম, তো আবেদন কতটুকু কি আর সে বিষয়ে কি কি করতে হবে। যেহেতু সরকারি কাজ আমার মনে হয় একটু ঝামেলা হবে, তবু আপনাদের দোয়ায় দেখা যাক কি হয়। তো অফিস থেকে বের হলাম, পল্লী বিদ্যুৎ সমিতি অফিস থেকে। সরকারি কাজ বুঝতেই তো পারছেন, গাড়ির চাবি রাখলাম কোথায়। মাঝে মাঝে এমন লাগে মনে হয়নি যে সবকিছুই ভুলে যাই গাড়িতে। তো আমি এখন পল্লী বিদ্যুৎ সমিতি অফিসে গিয়েছিলাম, সরকারি কাজ তো। তো আমার যে স্লিপটা ওইটা দেখানোর পর বলতেছে 3 তলায় যান। 3 তলায় গেলাম, তো একজনকে জিজ্ঞেস করলাম, উনি কিছুক্ষণ খোঁজাখুঁজির পর বলে আমার কাছে নাই, ওই টেবিলে যান। তো ওই টেবিলে গেলাম, পরে উনি খুঁজে বের করে বলতেছে যে হ্যাঁ যাবো আমরা, 3-4 দিন সময় লাগবে। আসলে কি কারণে 3-4 দিন সময় লাগবে ওনারা নিজেরাও জানে না। যাই হোক, যেহেতু সরকারি কাজ একটু সময় নিতেই হবে। সরকারি কাজগুলো যদি আরো দ্রুত ফাস্ট হতো তাহলে মনে হয় ভালোই হতো। সবকিছু সরকারি কাজ, এমনিতে সরকারি সার্ভিসগুলা আর একটু ভালো করার চেষ্টা করলে মনে হয় ভালো হয়। তো এখন আমি যাচ্ছি কোথায়? এখন যাচ্ছি আমার গাড়ির এসিটার যে এসির গ্যাসটা চেক করিয়ে। আমার মনে হয় গ্যাস কম আছে। এসির গ্যাস ঢোকানো হচ্ছে, আমি ভিতরে বসে দেখছি যে এসির পারফরমেন্সটা কতটুকু আসে। তো এসিতে গ্যাস ঢোকানো নিতেছে 1000 টাকা। আর এটা কতটুকু কাজ করবে দেখি গ্যাস ঢোকানোর পর। ওরাও দেখেই বলতেছে যে গাড়িতে গ্যাস অনেক কম আছে। তো জিজ্ঞেস করলাম যে মানে একটা পরিমাণ আছে না, যে কত পরিমাণ থাকলে গ্যাস ঠিক আছে। তো আমাকে বলতেছে যে একটা মিটার আছে, ওই মিটার দিয়ে বলতেছে যে যত নিচে থাকবে তত নাকি ভালো। তো দেখি কি হয়। এসিটাও হাই এজ ছেড়েছি, আর ওইদিকে গ্যাস ঢুকছে আমার এই গাড়িতে। এসি আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, গ্যাসও ঢুকতেছে। দেখা যাক কতটুকু এসি পারফরমেন্স পাই। যেহেতু গ্যাস কম, এসিতে মনে হয় গ্যাস ঢুকানোর পর এসির পারফরমেন্স ভালো পাবো। আগে দেখি কতটুকু গ্যাস ঢুকে আগে। তো গ্যাসটা মূলত আমি নিচ্ছি নরসিংদী সাহেব প্রতাপ থেকে। এখানে মূলত কাজই করা হয় গাড়ির এসির সংক্রান্ত বিষয় নিয়ে। এটা হচ্ছে নরসিংদী সাহেব প্রতাপ মোড়ের আগে ডান পাশে, আর সিলেট থেকে আসলে রাস্তার বাম পাশে। তারা মূলত কাজই করে এসির। আমি এইখানে এসে দেখি যে প্রায় 8 থেকে 10টা গাড়ি সব এসির কাজ করানো হচ্ছে। এটা হচ্ছে সুমন ভাইয়ের দোকান, আর আরিফ ভাইয়ের পরিচিত। আমি ওনার রেফারেন্সে এখানে আসছি। এখানে প্রায় 1500 টাকা তো ওনারা চার্জ করতেছে। তো আরিফ ভাইকে ফোন দেওয়ার পর উনি মালিকের সাথে কথা বলছে, এখন নির্ধারণ করা হয়েছে গ্যাস ঢোকানো 1000 টাকা। তো যাই হোক, দেখি এসির গ্যাসটা ঢোকানোর পর পারফরমেন্স কেমন হয়, কেমন পাই, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এই মুহূর্তে আমরা আছি নরসিংদী সাহেব প্রতাপ জনপ্রিয় হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। আমার সাথে আছে আরিফ ভাই, আর এই হচ্ছে হৃদয়, সে হচ্ছে গাড়ির ইলেকট্রিক মিস্ত্রি। তার সাথে কাজ করতে করতে একটা সম্পর্ক হয়ে গেছে। আমরা এখন আছি জনপ্রিয় হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এখানে দেখি দুপুরে খাবার দাবার শেষ করে। এটা হচ্ছে গরুর গোশত, আর এটা হচ্ছে হাঁসের মাংস। মোটামুটি দুপুরের খাবারটা ভালোই হবে আলহামদুলিল্লাহ। হচ্ছে লাউ, মাছ দিয়ে লাউ, আর হচ্ছে আলু আর করলা ভাজি, মাছ দিয়ে লাউ, গরুর গোশত। আসলে মূলত আজকে গরুর গোশত দিয়ে ভাত খাবো, এই কারণেই আসছি। আরিফ ভাইকে ফোন দিয়ে বলছিলাম যে ভাই আজকে গরুর গোশত দিয়ে ভাত খাবো। সত্যি কথা বলতে আজকে মূলত আমি আসছি গরুর গোশত দিয়ে ভাত খাবো আরিফ ভাইকে নিয়ে। আমার কোনো কাজ ছিল না। তো আরিফ ভাই, খাবারটা কেমন হয়েছে? আজকে খুব মজা লাগছে, অনেক মজা লাগছে। আচ্ছা, হৃদয় গরুর গোস খাইছে? হাঁসের গোশত খাইছে, আমরা খাইছি গরুর গোশত। খাবারের কোয়ালিটিটা কেমন হয়েছে ভাই? অনেক ভালো। আর নরসিংদী এই জনপ্রিয় হোটেলের গরুর মাংসটা অনেক ভালো। তাছাড়া আমরা মূলত খাইতাম কই জনতা,
জনতায় সাহেবপ্রতাপ মোড়ে আমাদের মূলত খাবার ইচ্ছে ছিল জনতা রেস্টুরেন্টে, ওইখানে গরুর গোশ শেষ। ওইখানে গরুর গোস্ত শেষ, তার কারণে আমরা আরেকটু সামনে চলে আসলাম এই জনপ্রিয় রেস্টুরেন্ট। তো আমরা এখন যাব হৃদয়ের দোকানে, ওইখানে একটু কাজ আছে, কাজটা শেষ করে বাসায় চলে যাব।